প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। প্রিয় দর্শক, বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে আমাকে ৪২ দিন বিনা দোষে জেল খাটিয়েছে। আর এখন দেখুন না, যে শুভেন্দু অধিকারী রাত দিন বাংলাদেশ নিয়ে কটূক্তি করছে, এইদিকে সাম্বালে কি হচ্ছে না হচ্ছে, নিজের দেশে সাম্বালে মেয়েদেরকে উলঙ্গ করে ভিডিও করে ভাইরাল করা হচ্ছে। এইসব নিয়ে শুভেন্দুকে কথা বলতে দেখা যায় না, কিন্তু দেখো বাংলাদেশ নিয়ে ঠিক নাড়াচাড়া করে। ওই শুভেন্দু বাবুকে তো অ্যারেস্ট করলো না এই পুলিশ প্রশাসন, এই রাজ্য সরকার। ঠিক কি বললেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, শোনাবো আপনাদের। ৪২ দিন জেল নয়, ওটা তো মানুষ দেখতে পেয়েছে। আমার নামে 10-এর অধিক মামলা দিয়ে দিয়েছে। আমি আমার সাথে নয়, আমার একজন সাধারণ মানুষের সাথে একজন ওখানকার এসডিপিও লেভেলের অফিসার, সে বড়বাবু আছে কি না নাই এই মর্মে জানতে যাওয়ার জন্য, তার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি তাকে কোশ্চেন করেছিলাম। সে আমার সাথে খারাপ আচরণ করেছে, তাকে আমি দালাল বলেছিলাম। এই জন্য আমার নামে মামলা দিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। শুভেন্দুবাবু সকাল সন্ধ্যে একটা সম্প্রদায়কে টার্গেট করে, যেভাবে শুধু একটা সম্প্রদায় নয়, দুটো সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতিকে বিনষ্ট করার, ঐক্যকে বিনষ্ট করার, বাংলার সুনামকে ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করছে না। আপনি ওনারা ঠিকই কথা বলেছেন, তো তোলে তোলে একটা মিল আছে। বিজেপি তৃণমূল তার বাইরে যে ভোট বেরিয়ে যাচ্ছে, সেটাকে ধরার জন্য এই ধরনের হিংসাত্মক মন্তব্য করছে, যে মন্তব্যের দ্বারা যে কোনো সময় বাংলার পরিস্থিতি খারাপ দিকে যাবে। সেটাকে আটকানো দরকার, কিন্তু আটকানো তো দূরের কথা, আমার তো মনে হয় বাহাবা দিচ্ছে রাজ্য প্রশাসন। কারণ শুভেন্দুবাবু যেখানে যাচ্ছে এই ধরনের বক্তব্য দেবে, রাজ্য প্রশাসন এসকর্ট করে সামনে পাইলট কার্যে রাস্তা ফাঁকা করে নিয়ে যাচ্ছে। চলো তাড়াতাড়ি গিয়ে তুমি ওই জায়গায় একটু ভয়ঙ্কর ভার খাওয়া ভাষণ দাও। দেখছেন না চারিদিকে যখন যাচ্ছে, সামনে পাইলট কার নিয়ে যাচ্ছে শুভেন্দুবাবুকে। মমতা ব্যানার্জির প্রশাসনের উচিত ছিল, রাজ্য সরকারের, যে ওর বিরুদ্ধে ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, বরঞ্চ রাজ্য প্রশাসন পাইলট কার সামনে দিয়ে তাকে আরো রাস্তা ফাঁকা করে তাড়াতাড়ি পৌঁছে দিবার ব্যবস্থা করছে। এইটা পশ্চিমবাংলার মানুষকে জানতে হবে। আর পশ্চিমবাংলা খাস করে মুসলমান যারা ভাবছেন বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে, তাদেরকে বলবো বাংলায় বিজেপির চাষ কিন্তু তৃণমূলের দ্বারাই হচ্ছে, এটা মাথায় রাখবেন। এটাকে মাথায় রাখবেন। যারা ভাবছেন যে তৃণমূল নাকি বাঁচিয়ে দেবে আপনাদেরকে বিজেপির হাত থেকে, তাদের বলবো এখনো সময় আছে, ভাবুন। সেই সমস্ত শক্তিকে বিসর্জন করুন যারা তলে তলে এক জায়গাতে, যাদের ভাঁটটা কাউন্টার আলাদা হতে পারে কিন্তু ব্র্যান্ড এক, তাদের ব্র্যান্ড হচ্ছে আরএসএস, কাউন্টার হচ্ছে আপনার বিজেপি আর তৃণমূল, আরো অন্যান্য রাজ্যে আরো আছে। এটা মাথায় নিয়ে আপনারা ভোটটা দেবেন আগামী দিনে। না হলে কি হবে দেখুন, একের পর এক অন্যায় হবে। এরা মুখ বুঝে আপনাকে সহ্য করতে হবে, রাজ্য প্রশাসন কথা বলবে না, বা চিফ মিনিস্টার কথা বলবে না। বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে, অবশ্যই তার বিরোধিতা আমরাও করছি, কিন্তু মমতা ব্যানার্জি বললেন যে পিস কিপিং ফোর্স পাঠাতে, শান্তি রক্ষা বাহিনী পাঠাতে। আর উত্তরপ্রদেশে দিন দুপুরে মুসলমানদের উপর অত্যাচার চলছে। সাম্বাল মসজিদ নয়, কদিন আগে কি অন্য জাতের মেয়ের সাথে কি হয়েছে না হয়েছে, এই কেন্দ্র করে যে ছেলে ধরে নিলাম আমি তর্কের খাতিরে অপরাধী, তাকে না খুঁজে পেয়ে তার মাকে, তার চাচিদেরকে তুলে নিয়ে গিয়ে উলঙ্গ করে, মারধর করে, উলঙ্গ করে ভিডিও বানিয়ে ভাইরাল করছে। এই সময় কোন ফোর্স পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবারও কি বললেন? মণিপুরে প্রায় 400-র উপরে অধিক মানুষ মারা গিয়েছে এই জাতিদাঙ্গাতে, কোন ফোর্স পাঠাতে হবে সে বললেন না। আপনার উড়িষ্যাতে মুসলমান যারা এই ছোট ছোট হকারির ব্যবসা ট্যাবসা করে, পেটের জ্বালায় তারা গিয়েছে, মেহনত করে খাচ্ছে, তাদের বাংলা ভাষায় কথা বলার জন্য, মুসলমান হওয়ার জন্য তাদের উপরে অত্যাচার নেমে আসছে। তাহলে উড়িষ্যাতে কোন ফোর্স পাঠাতে হবে একবারও বললেন না। সময় আছে, বাংলা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো এবং মুসলমানদেরকে আমি বলবো, যারা ভাবছেন এটা যে তৃণমূল আপনাদেরকে বিজেপির হাত থেকে বাঁচাবে, তাদেরকে বলবো ভেবে চিনতে এবার চলুন। সময় এসেছে, আপনাকে আপনার অল্টারনেটিভ বেছে নিতে হবে। অল্টারনেটিভ বেছে নেওয়া মানে শুধু আমাকে ভোট দেবে এটা কথা বলছি না, আমি রিপিট করছি, কারণ এটাকে নিয়ে মিস বাবার অনেকে করতে পারে যে আইএসএফকে ভোট দিলে বেঁচে যাবো, ওটা বলছি না। আপনারা তৃণমূলের উপরে যে ভরসা করছেন সেটা থেকে পিছিয়ে আসুন, নাহলে আমরা তাই আপনাদের হাত পা বেঁধে আপনাদের উপরে আক্রমণ শুরু হবে, তো কিছু করতে পারবে। এখন চর্চা হচ্ছে না, ঘন্টা কানেকও হচ্ছে না, প্রাইম টাইমও আলোচনা হচ্ছে না। যেভাবে কিছুদিন পূর্বে কলকাতার মেয়র সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হয়ে যাবো বলে কথা বলেছিলেন, সেটা নিয়ে চর্চা হয়েছে, বিতর্ক হয়েছে, আমিও এর বিরোধিতা করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই লেভেলের শুভেন্দুবাবুর বক্তব্য নিয়ে কেউ আলোচনা করছে না, বা এটা অন্যায় কথা বলছেন। তাহলে কি এখন মুসলমানদের সরকার চলছে? মমতা ব্যানার্জি কি মুসলমান সরকার চালাচ্ছে? কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রতি উত্তর নাই, এটা আমাদের ভাবাচ্ছে। আসলে
বিজেপি সাংগঠনিকভাবে পশ্চিমবাংলায় দুর্বল হয়েছে। এরা আর ওখানে জায়গায় পৌঁছাতে পারবে না। তৃণমূলের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ভোট ক্ষোভ মানুষের বাড়ছে। ফলে হবে কি, এই যারা অতৃণমূল অবিজেপি আছে তাদের দিকে ভোটটা শিফট করছে। এই সময় এই ধরনের হিন্দুত্ব জিগির তুলে হিন্দু মুসলমান করে আবার সেই তৃণমূলের ভোটটা ফিরিয়ে দেওয়া, বিজেপির কাছে তার ভোটটাকে ধরে রাখার চেষ্টা হচ্ছে। সেই জন্যই শুভেন্দুবাবু যাই বলছে না কেন, শুভেন্দুবাবুকে আটকাচ্ছে না বা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না রাজ্য প্রশাসন বা মমতা ব্যানার্জি সরকার। আমরা দেখছি এই বিষয়টাকে কেন্দ্র করে ইমতিয়াজ আহমেদ মোল্লা, আতিকুল ইসলামরা বলছেন যে শুভেন্দু অধিকারী এত বাঘা বাঘা কথা বলছেন, কিন্তু তার বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নিচ্ছে না। অথচ নওশাদ সিদ্দিকী কিছু না করেই তাকে 42 দিন জেল খাটতে হবে শুধুমাত্র মুসলিম বলে। শুধু 42 দিন জেল নয়, ওটা তো মানুষ দেখতে পেয়েছে। আমার নামে 10-এর অধিক মামলা দিয়ে দিয়েছে। আমি আমার সাথে নয়, আমার একজন সাধারণ মানুষের সাথে একজন ওখানকার এসডিপিও লেভেলের অফিসার, সে বড়বাবু আছে কি না নাই এই মর্মে জানতে যাওয়ার জন্য, তার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি তাকে কোশ্চেন করেছিলাম। সে আমার সাথে খারাপ আচরণ করেছে, তাকে আমি দালাল বলেছিলাম। এই জন্য আমার নামে মামলা দিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। শুভেন্দুবাবু সকাল সন্ধ্যে একটা সম্প্রদায়কে টার্গেট করে, যেভাবে শুধু একটা সম্প্রদায় নয়, দুটো সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতিকে বিনষ্ট করার, ঐক্যকে বিনষ্ট করার, বাংলার সুনামকে ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করছে না। আপনি ওনারা ঠিকই কথা বলেছেন, তো তোলে তোলে একটা মিল আছে। বিজেপি তৃণমূল তার বাইরে যে ভোট বেরিয়ে যাচ্ছে, সেটাকে ধরার জন্য এই ধরনের হিংসাত্মক মন্তব্য করছে, যে মন্তব্যের দ্বারা যে কোনো সময় বাংলার পরিস্থিতি খারাপ দিকে যাবে। সেটাকে আটকানো দরকার, কিন্তু আটকানো তো দূরের কথা, আমার তো মনে হয় বাহাবা দিচ্ছে রাজ্য প্রশাসন। কারণ শুভেন্দুবাবু যেখানে যাচ্ছে এই ধরনের বক্তব্য দেবে, রাজ্য প্রশাসন এসকর্ট করে সামনে পাইলট কার্যে রাস্তা ফাঁকা করে নিয়ে যাচ্ছে। চলো তাড়াতাড়ি গিয়ে তুমি ওই জায়গায় একটু ভয়ঙ্কর ভাড় খাওয়া ভাষণ দাও। দেখছেন না চারিদিকে যখন যাচ্ছে সামনে পাইলট কার নিয়ে যাচ্ছে শুভেন্দুবাবুকে। মমতা ব্যানার্জির প্রশাসনের উচিত ছিল, রাজ্য সরকারের, যে ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, বরঞ্চ রাজ্য প্রশাসন পাইলট কার সামনে দিয়ে তাকে আরো রাস্তা ফাঁকা করে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এইটা পশ্চিমবাংলার মানুষকে জানতে হবে। আর পশ্চিমবাংলা খাস করে মুসলমান যারা ভাবছেন বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে, তাদেরকে বলবো বাংলায় বিজেপির চাষ কিন্তু তৃণমূলের দ্বারাই হচ্ছে। এটা মাথায় রাখবেন, এটাকে মাথায় রাখবেন। যারা ভাবছেন যে তৃণমূল নাকি বাঁচিয়ে দেবে আপনাদেরকে বিজেপির হাত থেকে, তাদের বলবো এখনো সময় আছে, ভাবুন। সেই সমস্ত শক্তিকে বিসর্জন করুন যারা তলে তলে এক জায়গাতে, যাদের ভাঁটটা কাউন্টার আলাদা হতে পারে কিন্তু ব্র্যান্ড এক, তাদের ব্র্যান্ড হচ্ছে আরএসএস, কাউন্টার হচ্ছে আপনার বিজেপি আর তৃণমূল, আরো অন্য রাজ্যে আরো আছে। এটা মাথায় নিয়ে আপনারা ভোটটা দেবেন আগামী দিনে। না হলে কি হবে দেখুন, একের পর এক অন্যায় হবে। এরা মুখ বুঝে আপনাকে সহ্য করতে হবে, রাজ্য প্রশাসন কথা বলবে না, বা চিফ মিনিস্টার কথা বলবে না। বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে, অবশ্যই তার